ঝাড়ু, তারপরে হচ্ছে হেলমেট। আপনারা কি ভাবছেন আমি কোথায় যাচ্ছি? আসুন যাই, ঝাঁপিয়ে পড়ি। তবে আমি যাচ্ছি হচ্ছে কি জিনিস করতে সেটা আপনাদের দেখাবো। ঝাড়ু আর হেলমেট নিয়ে কি করছি সেটা হচ্ছে, আমার বাড়িতে একটা গুপ্ত জিনিস আছে, সেই জিনিসটাকে এখন আমি বাড়ি থেকে বের করে দিব। আর বের করার জন্য যা যা প্রস্তুতি লাগে সব দরকার। আমি এখন হেলমেটটা পরে খুব আস্তে আস্তে যাচ্ছি, ধীর গতিতে যাচ্ছি। আপনারা আমার সঙ্গেই থাকবেন আশা করছি। তবে একটু রিস্ক পয়েন্ট আছে, যে রিস্কটা আছে সেই রিস্কটাকে একটু মিনিমাইজ করবো আমি। এই তুমি একটু দূরে থাকো। আতঙ্কে আমরা সবাই আত্মহারা হয়েছি, এখানে আসা যাচ্ছে না। এখানে কিছুদিন যাবৎ বারান্দায় আসতে পারছি না। আর বারান্দায় না আসার কারণটা কি একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো। চলুন দেখাই কোথায় আছে, কি আছে, দেখে নামাচ্ছি। সাইডে নামায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আস্তে 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 নামাচ্ছি। অনেক ভারী জিনিস নেই, এত ভারী জিনিস নামাচ্ছি। ওটার নিচে আছে ঝাড়ু পিঠা করতে হবে, ঝাড়ু পিঠা। পেয়ে গেছি, পেয়ে গেছি আসল জিনিস। তুমি আর একটু দূরে থাকো, দূরে থাকো, দূরে থাকো, বাইরে বলি তো। একটু দেখাই নি আপনাদের, ক্যামেরাটা তো একটু দেখাই কি জিনিস আমি আবিষ্কার করছি সেটা একটু দেখাই আপনাদের। আপনারা এই টেবিলের নিচে যান। এই যে আমি যাকে আজকে সাইজ করার জন্য এসেছি, এ হচ্ছে তারা। কয়জন আছে এখানে? কয়জন? ওরে বাবা, অনেকগুলা। বাপরে, ভয় লাগতেছে রে। তাদেরকে আতর্কিত ভাবে তাদের উপর ঝাঁপিয়ে পড়তে হবে। এই যে নিশ্চয় দেখতে পাচ্ছেন আপনারা, কয়জন আছে এখানে? প্রায় 8-10টা। এরা আছে কোথায়? এর ভিতরে লুকিয়ে আছে প্রায় 8-10টার মতো বল্লা। আপনারা জানেন তাদেরকে সার্চ করার জন্য হেলমেট ছাড়া ভয় পায়, কারণ যদি আক্রমণ করে তাদের আক্রমণ থেকে রেহাই পেতে হবে। আস্তে আস্তে একটু উল্টাই উল্টাই আলিয়ে একটু পিছাও পিছাও পিছাও। আসলে আর একটু দেখাই তাদেরকে পিছিয়ে রাখছি। এই যে কোথায় আছে দেখুন, দেখছেন? এই যে আসল জিনিস, আসল জিনিস আবিষ্কার হলো। আস্তে আস্তে বড় হতে ছিল। আমরা যখন বারান্দায় আসি, কথা বলি, আমরা যখন বারান্দায় আসি তখন দেখতাম 1-2টা করে উড়ছে আর এদিক সেদিক কামড় দেওয়ার চেষ্টা করছে। ভাবলাম যে তাদেরকে অঙ্কুরেই বিনাশ করতে হবে, নাহলে হয়তো সমস্যা হতে পারে। একটু ঘুরাই। আরেকটু সহজ হয়ে গেছে, আপনারা একটু দেখেন, আরেকটু সহজ হয়েছে। এই যে সরাও, কামড় দেবো। এই যে আরেকটু সহজ হয়ে গেছে। এই তাদের বাসাটা ছিল আমার বারান্দায়, যে
একটা ট্রি টেবিল ছিল, সেই ট্রি টেবিলের মধ্যে তাদের অবস্থান। এখন তাদেরকে আতঙ্কিত হামলা করবে, একটু দূরে থাকো। আতঙ্কিত হামলা, এক হামলার মধ্যে তাদেরকে শেষ করতে হবে, নইলে কিন্তু রিস্ক পয়েন্ট। একটু বলে দাও। রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবগুলো শত্রুকে ঘায়েল করতে হবে, ঘায়েল করতে হবে। মোটামুটি বিজয়ের পথে। এই যে একটা দেখেন, এই যে একটা দেখেন কতটা তাদের রাগ দেখেন। ওই যে একটা মোটামুটি পরিকল্পিত ভাবে কোনো কাজই করলে ফেলা যায় না। অনেকগুলো আছে এর ভিতরে, তাদেরকে নামাতে হবে। মোটামুটি যে কয়টা আসছিল স্লাইস করার বিকল্প নাই। আর ওই জায়গাছে ওই আরেকটা আছে, আরেকটা আছে। এই বেটা জারু পিঠা ছাড়া সম্ভব না। বাবা রে তোমার এক্সারসাইজ করে দিই, দাঁড়াও। ও বাবা রে, ও বাবা কাছে। হ্যাঁ বলে না, ঘরের শত্রু বিভীষণ, নিজের খায়ার নিজের বইরা শত্রুতা না আমার সাথে ওদেরকে সাইজ করতেছি। দাঁড়াও। কয়টা আছে এখানে? 5টা। আরো আছে, সব ডুবে গেছে। আবিষ্কার হয়েছে, সেই তাদের বাসাটা হলো এটা। আস্তে আস্তে বড় করার চেষ্টা করছিল। অঙ্কুরি তাদেরকে বিনাশ করা হয়েছে, নইলে হয়তো দেখা যাবে। আরেকটা পাইছি, অনেকগুলো বলে গেছে। আর অঙ্কুরি বিনাশ করা হয়েছে। এখন বারান্দাটাকে মুক্ত করা হয়েছে। আলু বাতাসের এই বারান্দাটা যদি এদের দ্বারা আক্রান্ত হয় তাহলে তো মুশকিল, কারণ তাদের হাত থেকে রেখা পাওয়ার জন্য অঙ্কুরি বিনাশ করতে হয়। এদেরকে বাড়তে সুযোগ দেওয়া ঠিক না। আর এই হচ্ছে তাদের, এই যে ক্যামেরাটা দেখে, এই হচ্ছে তাদের অবস্থান। কয়টা পাইছি এখানে? 1 2 3 4 5 6টা। একটা এখনো পর্যন্ত নড়াচড়া করছে। আর হচ্ছে তাদের বাসাটা, হচ্ছে এটা। তবে বাসাটাকে সাইজ করা হয়েছে, তাদেরকে সাইজ করা হয়েছে। তবে এই যাইস না বেটা। তবে আজকের মতো বিজয়ের বেশে এখানে সমাপ্ত করলাম। আর এদেরকে এই দেখেন আবার নড়াচড়া করতে দেখেন জায়গা যাবি কই, পালাবি কই, পালানোর জায়গা নাই। তো এখানে শেষ করছি। আশা করছি বারান্দাটা এখন পরিপূর্ণভাবে বসা যাবে, কারণ এদের আক্রমণের কারণে অনেক সময় দেখা যায় যে আমরা আসলে ভয় পাইতাম এখানে আসার জন্য। একটা দুইটা উঠতো, তখন বুঝতে পারতাম না আসলে কোথায় তাদের বাসাটা। এখন আবিষ্কার হয়েছে তাদের বাসাটা। তো বাসা, তবে সবচেয়ে পারফেক্ট হচ্ছে বল্লাকে সাইজ করার জন্য ঝাড়ু যথেষ্ট। কারণ ঝাড়ু হচ্ছে শোলা থাকে, তো অনেকগুলো বাড়ি দিলে অনেকগুলো, কিন্তু লাঠি দিয়ে কাজ হবে না, অন্য কিছু দিয়ে তাদেরকে আক্রমণ করা কষ্ট। যাই হোক, এখন আর একটু এখনো পর্যন্ত নড়াচড়া করছে। এই যে
তো তাদেরকে এখানে শেষ করা হবে। ওকে, আল্লাহ হাফেজ। নতুন কোনো টপিকস পরে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ ভালো থাকবেন।